শিক্ষার্থীদের উপর পৈশাচিক হামলা শাস্তি পেতেই হবে, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল। জানাবো রণক্ষেত্র দাবি, বাড়ছে আহত শিক্ষার্থীর সংখ্যা। এদিকে কোটা আন্দোলন টার্গেট প্রধানমন্ত্রী। এদিকে ছাত্রলীগের হামলার পর ভিডিও বার্তায় যে বার্তা দিলেন নাহিদ। এবং সর্বশেষ জানাবো আন্দোলনকারী ছাত্রলীগ সংঘর্ষে উত্তপ্ত চট্টগ্রাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিক্ষার্থীদের উপর পৈশাচিক হামলার শাস্তি পেতেই হবে, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল। কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবশ্যই এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের শাস্তি পেতেই হবে। আমি আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামনা করছি এবং গভীর সমবেদনা জানাচ্ছি। গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত করার কাপুরুষোচিত ও নিকারজনক ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের শাস্তি পেতেই হবে। আমি আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামনা করছি এবং গভীর সমবেদনা জানাচ্ছি। বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতা হারানোর ভয়ে এই হিংস্র হামলা। ক্ষমতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে রক্তাক্ত পন্থায় দমনের যে দৃশ্য দেশবাসী অবলোকন করল, তা আওয়ামী ফ্যাসিবাদের আরেকটি হিংস্র অধ্যায় হিসেবে ইতিহাসে সংযোজিত হবে। এদের হাতে জনগণ, রাষ্ট্র, সমাজ, স্বাধীনতার সার্বভৌমত্ব কখনো নিরাপদ নয়। পুলিশ ও সন্ত্রাসীদের ধারা শিক্ষার্থীদের রক্ত ঝরানোর বিরুদ্ধে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আত্মহারা। দমন পীড়নে ভয়াবহ পন্থা অবলম্বন করতে তারা দেশবাসীকে নিস্তব্ধ করতে চায়। আওয়ামী সরকার গণতন্ত্রকামী রাজনৈতিক দলের আন্দোলনের উপর যেভাবে স্টিম রোলার চালাচ্ছে, ঠিক একইভাবে সাধারণ শিক্ষার্থী চলমান আন্দোলনকে দমনের পন্থা গ্রহণ করেছে। মির্জা ফখরুল বলেন, আজ পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে পৈশাচিক হামলা চালিয়ে অসংখ্য ছাত্রছাত্রীকে আহত করেছে। কোটা সংস্কারের ন্যায্য দাবিতে রাজধানী সহ সারা দেশের শিক্ষার্থীদের রাজপথের উত্তাল আন্দোলনে সরকার বেসামাল হয়ে পড়েছে। সেজন্যই আন্দোলন দমাতে এখন রাষ্ট্রশক্তি নির্দয়ভাবে ব্যবহার করা হচ্ছে। এটাই আওয়ামী ফ্যাসিবাদের চিরাচরিত বৈশিষ্ট্য। কোটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে ডামি আওয়ামী সরকার ক্রমাগত প্রতারণা করে যাচ্ছে, কারণ জনগণের সঙ্গে প্রতারণা করা আওয়ামী লীগের ঐতিহ্য। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী 2018 সালে কোটা বাতিলের পর চলতি বছর পুনরায় ভিন্ন কায়দায় কোটা পুনর্বহাল করলেন। তিনি আরো বললেন, শিক্ষার্থীদের উপর নির্মম আঘাত করতে যারা আইন শৃঙ্খলা বাহিনী সহ ছাত্রলীগ গুন্ডাদের লেলিয়ে দেয়, তারা মানবতা বিরোধী ও মনুষ্যত্বহীন। দুর্নীতি ও হানাহানি যাদের অবলম্বন, তারা কলেজ, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে শঙ্কিত হয়ে পড়ে। কারণ লুটপাটের ভাবধারায় চালিত সরকারের ধারা কখনোই নানা শ্রেণী পেশার মানুষের কোনো অংশেই অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তাই সম্মিলিত কণ্ঠের আওয়াজকে নিস্তব্ধ করতে তারা ভয়ঙ্কর হিংস্রতার পথ বেছে নেয়। রণক্ষেত্র ঢাবি, বাড়ছে আহত শিক্ষার্থীর সংখ্যা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা বিরোধী আন্দোলনকারী এবং ছাত্রলীগের মধ্যকার সংঘর্ষ চলছে। এতে করে দীর্ঘ হচ্ছে আহত শিক্ষার্থীর সংখ্যা। ছাত্রলীগের হামলায় এখন পর্যন্ত 300-এর বেশি শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থানে ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষই থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ায় অংশ নিচ্ছেন। হামলার সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে রড, লাঠি ও হকি স্টিক দেখা যায়। দাবিতে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, মারধর ও সংঘর্ষের ঘটনায় আহত অন্তত 225 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত ব্যক্তিদের প্রায় সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। ছাত্রলীগ দাবি করছে যে তাদেরও কয়েকজন আহত হয়েছেন। এদিকে আহত শিক্ষার্থীদের যারা ঢাকা মেডিকেলে নিয়ে গেছেন, তাদের সেখান থেকে ধাওয়া দিয়ে বের করে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের একদল নেতাকর্মী ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে গিয়ে তাদের বের করে দেন। এরপর ঢাকা মেডিকেলের সামনে সড়কে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কোটা আন্দোলন টার্গেট প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী রোববারের সংবাদ সম্মেলনে কি ভুল বলেছেন? প্রধানমন্ত্রী কতগুলো সুস্পষ্ট কথা বলেছেন। তার মধ্যে ছিল, একটি রাজাকারের সন্তান এবং মুক্তিযোদ্ধার সন্তান যদি সমান যোগ্যতার হয় তাহলে কে চাকরি পাবে? বাংলাদেশের 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যথার্থভাবেই বলেছেন, মুক্তিযুদ্ধের সন্তানই চাকরির অগ্রাধিকার পাবে। জাতির পিতা কন্যা হিসেবে প্রধানমন্ত্রী বলেছেন যে রাজাকারের নাতিপুত্তিদের এত আক্রোশ কেন? প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে প্রশ্ন তোলা আন্দোলনকারীদের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের তীব্র সমালোচনা করেছেন। একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল স্পষ্ট এবং দায়িত্বশীল, অথচ
এই বক্তব্যকে ঘিরে স্বাধীনতা বিরোধী অপশক্তি যুদ্ধাপরাধীদের জারজ সন্তান ইসলামী ছাত্র শিবিরের ক্যাডাররা সবগুলো বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে আন্দোলন শুরু করেছে। দীর্ঘদিন ধরে তারা যে পথ খুঁজছিল সেই পথ যেন তারা পেয়ে গেছে। গত রাত থেকে কোটা আন্দোলনের নামে যা হচ্ছে তা হলো প্রধানমন্ত্রীকে টার্গেট করা। এটি মূলত চলছে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার আন্দোলন। প্রধানমন্ত্রীকে কিভাবে বিতর্কিত করা যায় এবং প্রধানমন্ত্রীকে কিভাবে সাধারণ মানুষের কাছে বিভ্রান্তিকর ভাবে উপস্থাপন করা যায় সেটাই তাদের মূল লক্ষ্য। এর মধ্য দিয়ে কোটা আন্দোলনের স্বরূপ উন্মোচিত হয়েছে। কোটা আন্দোলনে যে আসলে কোনো সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নয়, বরং এর পিছনে যে সুগভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের একটি নীল নকশা বাস্তবায়নের এজেন্ডা রয়েছে, তা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এর মধ্য দিয়ে। কারণ স্বাধীনতা বিরোধীরা যুদ্ধাপরাধীদের বিচারের পর থেকে মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার ষড়যন্ত্র করেছিল এবং সেই ষড়যন্ত্রের জন্য নিবিড়ভাবে তারা কাজ করছিল। শুধু তাই নয়, এই যুদ্ধাপরাধী গোষ্ঠী খুব ভালো মতোই জানেন যে মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারা খুব ভালো মতোই জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ বাংলাদেশের মাটিতে রাজাকারদের জায়গা হবে না। বাংলাদেশকে আফগানিস্তান বা পাকিস্তান বানাতে দেবেন না শেখ হাসিনা। আর এই কারণেই তারা বঙ্গবন্ধুর কন্যার বিরুদ্ধে আন্দোলন করার দৃষ্টতা দেখিয়েছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে এমন কি আছে যা নিয়ে ক্ষোভে ফেটে পড়তে হবে? প্রধানমন্ত্রী বক্তব্যের মধ্যে মিথ্যা কি আছে তা বলার সৎ সাহস নেই এই রাজাকার শাবকদের। আমরা লক্ষ্য করেছি গতকাল তারা যে সমস্ত স্লোগান দিয়েছে তাতে রাজাকারদের মহিমান্বিত করার চেষ্টা করা হচ্ছে, রাজাকারদের জয় গাথা গাওয়ার চেষ্টা করা হচ্ছে। এটি হলো ৭৫ পরবর্তী সময়ে যেভাবে স্বাধীনতা বিরোধী অপশক্তির দম্ভ ছিল সেই দম্ভেরই আরেকটি প্রকাশ। তবে ৭৫-এর স্বাধীনতা বিরোধী অপশক্তি সরাসরি নিজেদেরকে রাজাকার নিয়ে গর্বিত করতে পারেনি। গতকাল যারা বিশ্ববিদ্যালয়গুলোতে আমি রাজাকার বলে দম্ভোক্তি করেছে তারা যুদ্ধাপরাধী ঘৃণিত সাক্কা চৌধুরীর বংশোদ্ভূত। এদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী নয় বরং রাষ্ট্রদ্রোহিতার মামলা করা উচিত বলে সচেতন মহল মনে করে। ছাত্রলীগের হামলার পর ভিডিও বার্তায় যে বার্তা দিলেন নাহিদ। আন্দোলনে হামলার প্রতিবাদে রাতের মধ্যে কেন্দ্রীয় মিছিল বের করা হবে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের মর্মান্তিক দিন। ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে আক্রমণ করেছেন, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেছেন, ইট পাটকেল ছুড়েছেন, নারী শিক্ষার্থী পুরুষ শিক্ষার্থীদের আক্রমণ করেছেন। তিনি আরো বলেন, আমি এখনো জানি না কতজন মোট আহত। ঢাকা মেডিকেলে পরিস্থিতি নির্মম, করিডোরে আহত ছেলেমেয়েরা শুয়ে আছেন, সেখানে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। ইমার্জেন্সি গেটে পর্যন্ত সন্ত্রাসীরা হামলা করেছে, ভেতর থেকে ধাওয়া দিয়ে মেয়েদের বাইরে এনে আক্রমণ করছে। সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকে হেরে গেলে আর কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আমরা ন্যায্য দাবিতে কোটা সংস্কারের জন্য আন্দোলন করছি। ন্যায্য দাবিতে আজকে যদি জীবন দিতে হয় দিতে হবে। আজকে যদি হেরে যায়, যদি প্রতিরোধ করতে না পারি, আর কোনোদিন পারবো না। নাহিদ আরো বলেন, আপনারা নিজেদের মতো করে সংগঠিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা আছেন তাদেরকে আহ্বান জানাবো ক্যাম্পাসে আসুন। কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় মিছিল বের হবে। সায়েন্সের হলে আমাদের ভাইরা অবস্থান নিয়েছে, আপুরা হলে হলে মিছিল শুরু করুন, ছেলেরা হলে অবস্থান করুন, হলে যেন কোনো সন্ত্রাসী ঢুকতে না পারে। আমরা কিছুক্ষণ পর মিছিল শুরু করব, তবে বিচ্ছিন্নভাবে সমন্বয়হীনভাবে কেউ কোনো ধরনের প্রতিরোধ করতে যাবেন না। আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। কথা দিচ্ছি, আমরা আজকে থাকবো, মাঠ ছেড়ে যাব না। ক্যাম্পাসে একজন সন্ত্রাসীও ঠিকানা হবে না। সব সন্ত্রাসীকে বিতাড়িত করব এবং দাবি আদায় করে ছাড়ব। আন্দোলনকারী ছাত্রলীগ সংঘর্ষে উত্তপ্ত চট্টগ্রাম। নগরে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর 2 দফায় হামলা চালিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় 2 জন গুরুতর আহত হয়েছেন। এই সময় পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা 16 শহর রেল স্টেশন এলাকায় ওই ছাত্রলীগের নেতাকর্মীরা 2 নম্বর গেট ও মুরাদপুর এলাকার অবস্থান নিয়েছে। সংঘর্ষের সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় 2 পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি তাদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি তালাত মাহমুদ রাফি মুক্তিযোদ্ধা কোটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। এরপরও যেহেতু সে কোটা আন্দোলনে যুক্ত হয়েছে তাই তার এই বিশ্ববিদ্যালয়ে পড়ার অধিকার নেই। কোটা আন্দোলন চব্বিশ সমন্বয়ক তালাত মাহমুদ রাফি বলেন, আমাকে জোর করে ছাত্রলীগের মিছিলে যুক্ত করে নিয়ে আসা হয়েছে। আমার সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছে আপনারা সবাই দেখেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আজ বিকাল 3:30টায় আমাদের আন্দোলন বন্ধ করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।